আজকাল আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার বেশি করে পাচ্ছি এবং থাইরয়েড গ্ল্যান্ডের যে ক্যান্সার হয় সেটা সাধারণত গ্ল্যান্ডের একটা অংশে হয় অথবা দুইটা পার্টি হয়। একটা গ্ল্যান্ডে দুটো অংশ থাকে, এখানে গলার শ্বাসনালীর দুই পাশে দুইটা অংশ থাকে এবং মাঝখানে একটা ব্রিজ থাকে, এটাকে বলে ইসমাস। এই থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার মানে কি? সেটা হলো এক ধরনের ফুলা হয়, সাধারণত একটা নোডুলের মতো হয়, চাকার মতো হয়। সেটা কারো ছোট হয়, কারো বড় হয়। এটা একদিকে হতে পারে অথবা দুই দিকে অনেকগুলো নোডুল হতে পারে। অনেকের আছে খুব সমানভাবে বড় হয়ে যায়। এগুলো প্রাথমিক পর্যায়ে অনেকেই আসতে চায় না। আমি কিছুদিন আগে একজন মহিলার অপারেশন করেছি যার বয়স ৭৩ বছর। গত ১৫ বছর যাবৎ ওনার গলায় একটা ফুলা ছিল। সেই ফুলা তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু ক্যান্সার ধরা পড়ে নাই এবং এক পর্যায়ে ওনার গলার স্বর নষ্ট হয়ে যায়। তখন তিনি যখন নাকি আসেন তখন আমি বুঝতে পারি যে এটা থাইরয়েডের ক্যান্সার এবং পরীক্ষা করার পরে আমরা আরেকটু শিওর হই এবং সর্বশেষ সার্জারির পরে যখন হিস্টোপ্যাথোলজি করে তখন আমরা দেখি যে এটা আসলে ক্যান্সার। সেজন্যে থাইরয়েড গ্ল্যান্ডে যখন অনেক বড় হয়ে যায় বা দীর্ঘস্থায়ী হয়, সেখানে যে চিকিৎসা আমরা যে পরীক্ষা করি অ্যাপিনেসি, সেটা যদি নাও পাওয়া যায় তারপরেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটার ব্যবস্থা আপনাকে নিতে হবে। আরও কিছু রোগী পেয়েছি যারা একদম ইয়াং, ২০ থেকে ২৫ বছরের মধ্যে, এবং তাদের শুধু থাইরয়েডের ক্যান্সারই না, সেখান থেকে নেকের মধ্যে অনেকগুলো টিউমার হয়ে গেছে, যেটাকে আমরা বলি মেটাস্টেসিস। মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই লিম্ফ নোডের মধ্যে রোগটা চলে গেছে এবং অনেকগুলো। এই রোগীরাও তাদের প্রাথমিক অবস্থায় যে ছোট নডিউল ছিল সেই বিষয়ে তারা কোনো গুরুত্বপূর্ণভাবে এটাকে সিরিয়াসলি নেয়নি। দীর্ঘদিন ২ বছর ৩ বছর করে তারা এটাকে রেখেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছে, কবিরাজি, হোমিওপ্যাথি। পরবর্তী সময়ে যখন নাকি দেখা যাচ্ছে যে গলার অবস্থা অনেক খারাপ, অনেক বেড়ে গেছে, তখন তারা আমার কাছে এসেছে এবং সেগুলি আমরা অপারেশন করেছি এবং সেই রোগীরাও ভালো আছে। যখন নাকি থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার গ্ল্যান্ড থেকে অন্যত্র চলে যায়, সেই ক্ষেত্রে সার্জারিটা হয় অনেক বড় এবং কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই থাইরয়েড ক্যান্সারের ব্যাপারে প্রাথমিকভাবে যদি চিকিৎসা করা হয় সেটার সুফল অনেক ভালো। তাহলে আপনাদের যেটা করতে হবে, গলায় থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো নডিউল দেখেন বা গ্ল্যান্ড যদি ফুলে যায়, অবশ্যই আপনারা ইএনটি সার্জনদের কাছে দেখা করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন এবং ওনাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। তবে আমি বলবো, যদি নডিউল হয় এবং সেটা যদি সন্দেহজনক হয় অথবা যদি ফুলে যায়, সেটা দীর্ঘদিন এটাকে না রেখে অবশ্যই এটাকে অপারেশনের মাধ্যমে সরিয়ে দিতে হবে। তাহলে আপনি নিরাপদ থাকবেন এবং এই যে মেটাস্টেসিস, থাইরয়েড গ্ল্যান্ড থেকে রোগ যে ধীরে ধীরে নীরবে লিম্ফ নোডে চলে যাচ্ছে এবং সেটা নেকের দুই দিকেই ছড়িয়ে পড়ছে এবং সেই ক্ষেত্রে আপনার অপারেশনের সময় এবং রোগের মাধ্যমে আপনার রিকারেন্ট লেঞ্জাল নার্ভ, যেটা দিয়ে কথা বলেন, সেটা ঝুঁকিতে পড়ে যাচ্ছে, নেকের অন্যান্য স্ট্রাকচারগুলিও ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সেজন্য রোগকে দীর্ঘদিন আপনারা কোনো মতেই লালন পালন করবেন না। রোগ হলে যত দ্রুত রোগের চিকিৎসা করে রোগকে নির্মূল করার চেষ্টা করবেন। তাহলে থাইরয়েড ক্যান্সারের ব্যাপারে আমি আবারও বলি, থাইরয়েড ক্যান্সার অপারেশনের মাধ্যমে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এটার রেজাল্ট খুবই ভালো এবং অলমোস্ট পুরোপুরি নিরাময়যোগ্য প্রাথমিক অবস্থায়। পরবর্তী পর্যায়ে যখন নাকি সিরিয়াস হয়ে যায় তখন সেগুলোর রেজাল্ট আমাদের ভালো, কিন্তু সেটা রোগীর জন্য ভালো না। কারণ হলো যে লম্বা অপারেশন করতে হয় দীর্ঘ সময় ধরে এবং পরবর্তী সময়ে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন নিতে হয়, অনেক ধরনের সমস্যাই হতে পারে। তাহলে আমি বলবো যে থাইরয়েডের কোনো নডিউল হলে বা থাইরয়েড গ্ল্যান্ড ফুলে গেলে আপনারা এটা দীর্ঘদিন ধরে
পুষে রাখবেন না। রোগীরা বলছে আমাদের কোনো ব্যথা নাই, কোনো অসুবিধা হয় না, সেই জন্য আমরা চিকিৎসা নিইনি। সব রোগ তাদের ব্যথা বা অন্যান্য কিছু সিম্পটম দেয় না। একেকটা রোগ একেকভাবে মানুষ বুঝতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের মেইন যে লক্ষণ বা উপসর্গ হলো কোনো ফুলা, গ্ল্যান্ড এক সমানভাবে বড় হয়ে যাওয়া অথবা নোডুল হওয়া, একটা অথবা একাধিক। সেইখানে যদি অ্যাপেন্ডিক্সে পরীক্ষা করে যদি নাও পাওয়া যায়, তারপরেও ডাক্তার ক্লিনিক্যালি যদি সন্দেহ করে যে না এটা খারাপ, তখন আপনারা অবশ্যই ডাক্তারের কথা শুনবেন।